বেশ কদিন তো দেখলে মা নেই, মামার বাড়িতে আছে। তো আমারও ২ দিন বেশ ভালোই কেটে গেল। এবার আমি যাচ্ছি মামার বাড়ি। ভাই বেরিয়েছে ডিউটি, ওর সাথে আমি বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি মামার বাড়ি। আজকেও আবার একটা ছোটখাটো অনুষ্ঠান আছে মামার বাড়িতে। তো এখানে দেখো বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল। আমি গিয়ে একটু আলু ভাজা আর চপ দিয়ে মুড়ি খেলাম, আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য লাবড়া তরকারি করছিল মা। কার্তিক মাসে যারা দীপদান করেছে তাদের আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো তোমরা শুনতেই পেলে কিসের জন্য ছোটখাটো এই অনুষ্ঠানটা হচ্ছে, আর আমাদের মন্দিরেই কীর্তনও হচ্ছিল। তো তারই মধ্যে তৃষিতাও চলে এসছে। আমি জানতামই না যে ও আসবে, ওকে দেখে তো আমার ভীষণ আনন্দ হলো। তো দুপুর হয়ে গেছিল আর একে একে সবাই খেতেও আসতে আরম্ভ করে দিয়েছিল। তো এখানে খাওয়ানো হচ্ছে আর আমি এখানে জল আর গ্লাস দিচ্ছিলাম। এদিকে তৃষিতাকেও বললাম বসে পড়তে। আমার খেতে একটু লেট হবে কারণ আমি খুব বেলা করেই মুড়িটা খেয়েছি, তাই তখন আর আমার খিদে পাইনি। এবার সববার খাওয়া দাওয়া শেষ করতে আর করতে প্রায় 3:30-4 বেজে গেছিল। তখন আমরা সবাই খেতে বসেছিলাম, মানে আমি, মা, মামারা সবাই খেতে বসেছিলাম। আর মেনুটা তো দেখলেই, খিচুড়ি, আলু ভাজা, লাবড়া তরকারি ছিল, আর তারপর ছিল পায়েস আর মিষ্টি। সেটা আমি আর নিইনি, তাই দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম মাঠে। মামার বাড়ি এলেই মাঠে কিন্তু যাওয়া হয়, আর বিশেষ করে ভাই বোনেরা যদি আসে তাহলে, না হলে কিন্তু আমি সঙ্গী পাই না মাঠে যাবার। তো এখানে দেখো ফুলকপি হয়ে আছে। তারপর আবার সন্ধ্যেবেলায় আমি আর মা চা খেতে বেরিয়েছিলাম। এই ঠিক মামার বাড়ির সামনেই রাস্তার ধারে একটা নতুন চায়ের দোকান খুলেছে, যেখানে চাটা নাকি খুবই ভালো খেতে, তাই খেতে গেছিলাম। সত্যিই চাটা ভালো ছিল খেতে। তারপর মিষ্টির দোকান থেকে দাদুর জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে আর লিটল হার্টস খেতে খেতে বাড়ি চলে গেলাম। সেই দিনেই আবার বাড়িও ফিরে গেছি।